আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। আর আমি এই ফ্রাইড চিকেনটা কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে চেষ্টা করব তৈরি করে দেখাতে, যাতে করে আপনাদের কাছে সহজ মনে হয় আর বাসায় এটা খুব ইজিলি তৈরি করে খেতে পারেন। আমার তৈরি এই চিকেন ফ্রাইটা কিন্তু কেএফসি বিএফসির থেকে একদম কোনো অংশে কম না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে আর খুবই মজার হবে। আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির রান, আর আপনারা চাইলে এখানে যে কোনো পিস নিতে পারেন। আমি রানের পিস নিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের মতো সয়া সস। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আলাদা করে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চামচেরও কম নিয়ে নিলাম কালো গোলমরিচ গুঁড়া, তারপর নিয়ে নিলাম আমি এখানে অরিগানো, হাফ চামচের মতো জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিলাম হাফ চামচ লবণ। আমি এখানে কিন্তু সব কিছু হাফ চামচ করে দিয়েছি। এবার সব মশলা ভালোভাবে মিক্স করে নিয়ে মাংসের সাথে আমি অর্ধেক মশলা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, ওইটা পরে ব্যবহার করব। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। তারপর আমি একটা এখানে মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দার সাথে 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলাটা, যেটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরের কোটিংটা একদম ক্রিস্পি হবে আর খুবই পারফেক্ট হবে। মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন রেখেছিলাম। এখন একদম পারফেক্টভাবে মশলাটা ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। তো এবার আমি যে আগে থেকে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি উপরে কোটিংটার জন্য, সেখানে মাংসের এক পিস করে নিয়ে আমি কয়েকবার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে কোটিংটা ভালো করে দিয়ে দিচ্ছি। এরকম কোট করার সময় খেয়াল রাখতে হবে খুব আলতো হাতে মাংসটাকে এভাবে চারপাশে ঘুরিয়ে কোট করে নিতে হবে, একদম চেপে চেপে ভালো করে, যাতে করে চারপাশে ময়দার এই মিশ্রণটা লেগে যায়। ময়দার সাথে কোট করা হয়ে গেলে মাংসটাকে এবার আমি একটা আলাদা বোলে পানি নিয়ে নিয়েছি। এবার আমি কয়েক সেকেন্ডের জন্য মাংসটাকে দিয়ে এই পানির মধ্যে তুলে নিচ্ছি। আবারও একইভাবে 7 বারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব উপর থেকে। আবারও ময়দার সাথে ভালো করে কোট করে নিয়ে আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি। আর পানিতে কিন্তু খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, আপনি 5 থেকে 6 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখলেই হবে। তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি আবারও কোট করে নেব। আমি টোটাল 3 বারের মতো কোট করে নেব। আর এভাবে 3 বারের মতো কোট করে নিলে কিন্তু উপরের যে লেয়ারটা সেটা খুবই ক্রিস্পি হয়, একদম পারফেক্ট হয়। পানি থেকে তুলে আমি আবারও ময়দার সাথে কোট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো মাংস আমি রেডি করে নেব। সবগুলো মাংস আমি কোট করে নিয়েছি, আর দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। তেলটাকে আমি একদম ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই চিকেনটাকে কিন্তু একদমই ঠান্ডা তেলে ভাজা যাবে না, তাহলে তেল নষ্ট হবে আর এই ময়দার কোটিংটা কিন্তু তেলের সাথে মিশে যাবে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর চিকেনটাকে ভাজতে হবে। একসাথে সবগুলো চিকেন দেওয়া যাবে না বা একদম ঘন করে দেওয়া যাবে না, দুইটা করে ভাজছি যাতে করে আমার ভাজতে সুবিধা হয়, নাড়তে সুবিধা হয়। তার জন্য হাই হিটে যখন চিকেনটার উপরে কোটিংটা সেট হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। তারপর আমি এখানে এই চিকেনটাকে ভেজে নিচ্ছি প্রায় 15 থেকে 16 মিনিটের জন্য। হাই হিটে যখন উপরে কোটিংটা সেট হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম আঁচে এই চিকেন ফ্রাইটা ভাজতে হবে, না হলে ভিতর থেকে মাংসটা সেদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। 15-16 মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, দুই পাশের কালার সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এবার বাকি চিকেনগুলোকেও আমি দুইটা দুইটা করে একসাথে ভেজে নিচ্ছি। এই 15-16 মিনিটে কিন্তু চিকেন ফ্রাইয়ের ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।